নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। নওগাঁ পুলিশ জানিয়েছে, নিহত হাবিবুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করে তারই আপন 2 ভাগ্নে ও দুলাভাই। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, 20 এপ্রিল রাতে একসঙ্গে খাবার খাওয়ার পর পরিকল্পনা করে রাতেই ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় হাবিবুর, তার স্ত্রী ও 2 সন্তানকে। প্রাথমিক তদন্তে জানা গেছে 17 বিঘা জমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে। এদিকে ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাত 1টার দিকে তারা দরজা খুলে যখন বাসায় প্রবেশ করে, তখন আমরা যে তদন্তে যেটা পেয়েছি যে সবুজ, শহীদুল এবং স্বপন একসাথে বাসায় ঢুকে এবং শাহিন আপনার ওই বড় ড্যাগার সোরা হাতে হাবিবের ঘরে যায় এবং তারা এক এক করে আপনার প্রত্যেককে আপনার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আঘাত করে তাদেরকে মৃত্যু ঘটায়। সেটা হচ্ছে যে সবুজকে তার নানা সবচেয়ে বেশি পছন্দ করতেন। তাই সবুজ এইটাও ভেবেছে যে উত্তরাধিকার বা এটা যদি আমরা শেষ করে দিতে পারি, তাহলে তার নানা হয়তো বা বেঁচে থাকার পর সম্পদের একটা বড় অংশ তাকে লিখে দিবে। তো সবশেষে আমরা বলতে চাচ্ছি যে গতকালকেও আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সেটা হলো যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। ফ্যামিলি, নিজেদের মধ্যে ফ্যামিলি ভায়োলেন্স, পূর্ব শত্রুতা, জায়গা জমি নিয়ে শত্রুতা, এবং এইটা একটা তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটাকে তারা কাজে লাগিয়েছে এবং এই ক্ষোভের বশবর্তী হয়ে এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে।